আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি নেয় নাই। দুনিয়ার কোন পীর ওলি আউলিয়া গাউস কুতুব কারো কাছ থেকে অনুমতি নেয় নাই। কথা কোন ঠিক না ঠিক? কোন নবী রাসূলের কাছ থেকে অনুমতি নেয় নাই। শুধুমাত্র একজন ব্যক্তির কাছে অনুমতি নিয়েছেন, তিনি হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দেখে, আজরাইল, এ আজরাইল, আমাকে একটু সময় দাও। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, একটু জিবরাইল আসুক, আমি তার সাথে আমি একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিবরাইল হাজির। জিবরাইল আইসা কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর, আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে গেছে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। নবী ডাক দেখে, আজরাইল, তাড়াতাড়ি আমার জান বের করে নিয়ে যাও। আজরাইল ডাক দেখে, রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনার জান বের করে নিয়ে যাব? আমি যখন আপনার বুকের উপর হাত দিব, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আমি কিভাবে জান বের করব? তারপরও কিছু করার নাই, আল্লাহ তো আরশে আজিমে বসা আছে আপনার সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল আইসা সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কে তুমি? আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত আজরাইল। বলে, কেন আসছো? কয়, জিতু আন আকবাজা রূহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালামকে অনুমতি নিছো? কয়, না, অনুমতি নেই নাই। তো অনুমতি নিল না কেন? ঠাস করে চল লাগায় দিছে। চর দেওয়ার সাথে সাথে, বুখারী শরীফের হাদিস, চর দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখ কপালে উঠে গেছে। আজরাইল আল্লাহর দরবারে হাজির। ডাক দেখ, আল্লাহ, আপনার পয়গম্বর তো থাপ্পড় দিয়ে আমার চোখ উঠে ভালাইছে। আল্লাহ ডাক দেখ, আজরাইল, এ আজরাইল, তুমি কি তার কাছ থেকে অনুমতি নিছো? কয়, না। তা অনুমতি নিলা না কেন? তুমি গিয়া মুসা পয়গম্বরকে বলো, সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায়, তাকে বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়। কিসের পিঠে? গরুর পিঠে হাত দেয়। তার হাতের নিচে যতগুলা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। তুই আবার আইছো? না, নিতে আসি নাই, হায়াত বাড়াইতে আসছি। বলে, কি ব্যাপার? আল্লাহ বলছে, আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম ডাক দেন, আজরাইল, এই আজরাইল, আমি দুনিয়াতে 1000 বছর হায়াত পাইলাম, বুঝলাম, কিন্তু তারপরে কি আমাকে মরতে হবে? মৃত্যু তো অবশ্যই, কথা কন ঠিক না ঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে আকিল না হো গাফিল, আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है कि एक बार अपना मुंह अपना रब को भी दिखाना है। मौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मुसाफिर हर कुजा बाशद, मुसाफिर हर कुजा बाशद, अतन राया दमीदारत, बुलबुल दर कफश बाशद, जेमुन राया दमीदारत। ये तुम्हारी माल दौलत, ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। जब मलाकुल मौत आवेगा तुम्हारे सामने, अरे तुमको फिर मोहलत न देगा लब हिलाने के लिए। ये गाना बेगाना मिलकर रोएंगे सब जमा होकर, अरे ले जाएंगे गुरुस्ता में, अरे नादा के पुरसी। ऐसा कीने कसर कुहा दुनिया का दीवाना मतबान, उकबा का कुछ कर ले जतन, एक दिन सोरेगा तू अपना वतन। কথা কোন ঠিক না ঠিক? হে জ্ঞানী, তুমি এটা মনে করো, আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है, তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। একবার আপনা মুহ আপনা রব কো ভি দেখানা है, তোমার এই চেহারাটাকে একদিন রবকে দেখাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, তুমি তো মনে করছো জীবনটা আমার মৃত্যু হয়ে গেল, মানে আমার জীবনের সব শেষ হয়ে গেল। না, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, বরং মৃত্যুটা হলো তোমার জীবনের শুরু। কথা কোন ঠিক না ঠিক? এখান থেকে তোমার জীবনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কথা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইরশাদ করেন,
মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে এইভাবে কোরআনের ছায়াতলে হাজির করে দেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা আল্লাহ পাকের পছন্দের বান্দা। নিঃসন্দেহে রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, এটা অবশ্যই সত্য, নবীজির কথার ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহের অবকাশ। এই মুহূর্তে আমরা সকলেই আল্লাহ পাকের পছন্দের বান্দা। আল্লাহ মহব্বত করে আপনাকে আমাকে কোরআনের ছায়াতলে নিয়ে আসছেন। কোরআন শুনতে যারা আসে তাদের তিনটা লাভ। কয়টা লাভ বলে? এক নম্বর লাভ হচ্ছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যখন তারা বাড়ি থেকে কোরআন শুনতে আসে, তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাগদাদের নিজামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন বিশ্ববিখ্যাত আলেম, দার্শনিক আলেম, বুজুর্গ আলেম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী আমরা পড়েছি। উনি ক্লাসের ফার্স্ট বয় ছাত্র ছিলেন, কিন্তু বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় উনি অনেক সময় ক্লাসে আসতে দেরি করতেন। তো উস্তাদ বলতো, বাজান তোমার মতো ভালো ছাত্র সামনে থাকলে তো আমাদের পড়াইতে মজা লাগে। কি কথা ঠিক না বেটি? ভালো ছাত্র সামনে বসলে উস্তাদ যদি কোনো প্রশ্ন করে সে উত্তর দিতে পারে, এজন্য শিক্ষকের পড়াইতে আরাম লাগে। তো বাজান তুমি প্রতিদিন ক্লাসে দেরি করে আসো কেন? তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমি যখন বাড়ি থেকে রওনা দিই, আমি পা বাড়াইলি আমার পায়ের নিচ থেকে বিদ্যুতের মতো আলো চমকায়। সুবহানাল্লাহ। ওই আলো সরিয়ে সরিয়ে আসতে আমার দেরি হয়ে যায়। উস্তাদ রাসূলের হাদিস শুনায়া দিলেন, এটা তো দুনিয়ার কোনো আলো নয়, এটা তো ওই আলো। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিয়াতাহা রিজাল লিতালিবিল ইলম। যারা কোরআন শিখতে আসে, তারা তালিবুল ইলম, কোরআনের ছাত্র, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। ওই নূরের পাখার উপরে তোমার পা পড়ছে, তো সেখান থেকে নূর চমকাইছে। তাহলে এক নম্বর লাভ হলো, আমরা যখন বাড়ি থেকে এসেছি কোরআন শুনতে, আমরা কোরআনের ছাত্র, আমাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিয়েছেন রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ, যারা কোরআন শুনতে আসে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। বুখারী শরীফের হাদিস, এক আনসারী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক হাদিস শিক্ষা করার জন্য সেই মদিনা থেকে সিরিয়ার দামেস্কে 1500 কিলোমিটার পথ পায়ে হেঁটে এক সাহাবীর বাড়িতে গেছেন একটা হাদিস শিক্ষা করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এত লম্বা পথ সফর করে গেলেন, ওই সাহাবীর দরজায় নক করলেন, সাহাবী দরজা খুলে দিলেন। আমি বললাম যে একটু ইকু কমাই দিতে। এই মাইকম্যান কোথায়? ইকুটা একটু কমাই দেন। আমার ভাইয়েরা তো বলতেছে, আপনি এত দূর থেকে একটা হাদিস শোনার জন্য আমার বাড়িতে এসেছেন। তো আপনি যে হাদিস শুনতে এসেছেন, একটু কমাইছেন? আচ্ছা ঠিক আছে। আপনি যে হাদিস শুনতে এসেছেন, সেই হাদিসটা কি বিষয়? তো সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তাহাজ্জুদ সংক্রান্ত একটা হাদিস শুনতে এসেছি, তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে। বলে সেই হাদিস আমি আপনাকে শোনাবো, তার আগে আমি নবীজির আরেকটা হাদিস শুনিয়ে দিই। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। কেউ যদি ইলম শিক্ষা করার জন্য কোনো পথ অবলম্বন করে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তো যারা কোরআন শুনতে আসে, আল্লাহ তাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। 3 নম্বর লাভ, যারা কোরআন শুনতে আসে, দোয়ায় অংশগ্রহণ করবে, দোয়ার মাধ্যমে এখান থেকে বিদায় নিবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? এখানে যারা হাজী সাহেবরা রয়েছেন, আপনারা যারা মক্কায় গিয়েছেন, সেখানে একটা পাথর হজরে আসওয়াদ, এটাকে চুম্বন করতে হয়, ঠিক না?
হজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাথরটা কালো পাথর ছিল না, এই পাথরটা জান্নাত থেকে আনা হয়েছে। এটা দুধের মতো সাদা দবদবে পাথর ছিল, কিন্তু উম্মতের গুনাহ টানতে টানতে এই সাদা পাথর কালো হয়ে গেছে। ভাইরা আমার, আপনার আমার জীবনের গুনার অভাব নাই। আপনার আমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর দয়া আকাশ মহাকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া থেকে নিরাশ হও না। তুমি জিনা করেছো, সিনেমা দেখেছো, চুরি ডাকাতি করেছো, নাফরমানি করেছো, তুমি আসো আমার কাছে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। হাদিসে কুদসিতে এসেছে যে দিনের অপরাধী ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাতের বেলা তার কুদরতি হাতকে বিছিয়ে দেন। দিনের অপরাধী যারা, তোমরা আসো আমার কাছে, আমি তোমাদের তওবা কবুল করব। সুতরাং আমরা এখান থেকে, আমি সেই ঢাকার নারায়ণগঞ্জ থেকে এসেছি। আগামীকাল এখানে প্রোগ্রাম থাকবে না, কি থাকবে? আমি কষ্ট করে এসেছি আপনাদের কাছে। আমার দরখাস্ত হলো আপনারা এখান থেকে, আমি অল্প সময় আলোচনা করব, একটু আমলি বিষয়ে আলোচনা করব। আমরা এখান থেকে বয়ান শেষ করে দোয়ার মাধ্যমে বিদায় নিব, বলি ইনশাআল্লাহ। যেহেতু হাদিস শরীফে এসেছে দোয়া হচ্ছে ইবাদতের মূল, আর দোয়াও হুয়াল ইবাদা, আর দোয়াও মুখ্যুল ইবাদা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা যেমন স্বতন্ত্র ইবাদত, ঠিক দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। দোয়ার জন্য আমাদের ভিতরে গুরুত্ব থাকতে হবে, দোয়ার প্রতি ভালোবাসা থাকতে হবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন আর দোয়াউ সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। মেশিন গান বলেন, কামান বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, এই সব অস্ত্রের উপরের অস্ত্রের নাম কি? দোয়া, ঠিক না ভাইরা আমার? সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে আমাকে কোরআনের ছায়াতলে কবুল করেছেন, আমরা সকলে এখান থেকে দোয়ার মাধ্যমে বিদায় নিব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান, সূরার নাম কি? সূরা আলে ইমরান 4 নম্বর পারার 190 এবং 91 নম্বর আয়াত, দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কারা জ্ঞানী এবং কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে কারা জ্ঞানী হিসেবে দাঁড়াতে পারবে তাদের পরিচয় তুলে ধরেছে। দুনিয়াতে সবাই সবাইকে জ্ঞানী এবং পণ্ডিত মনে করে থাকে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গরাজ বসিতে জমি আকল মোনা আদম গর্দাত বখুদ গুমান নাবুরাত কে হিচে কসকে নাদানম। আল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে আকল বুদ্ধি উঠায় নেয়, তাহলেও কেউ বলবে না যে আমি কিছুই জানি না, বরং সবাই বলবে আমি কিছু না কিছু জানি, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমরা সমাজের ভিতরে জ্ঞানী এবং পণ্ডিত মনে করি কাদেরকে? যারা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, এদেরকে সমাজের ভিতরে আমরা শিক্ষিত এবং পণ্ডিত বা জ্ঞানী মনে করি, ঠিক না ভাই? এই দেশে যারা বিগত 16 বছরে নিজেদেরকে বড় পণ্ডিতের পরিচয় দিয়েছেন, যে আমরা যেইভাবে ঘাটে ঘাটে প্রশাসনিকভাবে যে লোক বসায় দিছি, আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। সেই বুদ্ধিজীবীদের আজকে দল ডুবে গেছে, ওই নেত্রী তার ইজ্জত সম্মান হারিয়ে গেছে, বাবার নাম নাম সুনাম সে ডুবিয়ে দিয়েছে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। তারা চেয়েছিল মসজিদ বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, ওলামা একরামকে জেলখানায় ঢুকিয়ে চেয়েছে তারা ইসলামকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি যে আলো জ্বালাইছি, এই আলো যদি কেউ নিভাইতে আসে, সে অস্তিত্বহীন হয়ে যাবে, সে ধ্বংস হবে, দিনকে সে নিভাইতে পারবে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা যদি সত্যিকারের ঈমানদার হতে পারো, আমার উপরে ভরসা করতে পারো, তোমরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। তোমরা তাকবীরের আওয়াজ দিয়ে সামনে আগায় যাও। এদেশে তাকবীরের আওয়াজের কারণে বেশ্যা তসলিমা নাসরিন থাকতে পারে না, নারে তাকবীরের আওয়াজের কারণে বোরকার বিরুদ্ধে আইন পাশ করতে পারে না, তাকবীরের আওয়াজের কারণে ফতুয়ার বিরুদ্ধে আইন পাশ করতে পারে না, তাকবীরের আওয়াজের কারণে বিগত 16 বছরের স্বৈরাচার থাকতে পারে না, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, ভবিষ্যতে যদি কোনো সরকার ইসলামের বিরুদ্ধে হাত দেয়, এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা মেনে নেব?
এজন্য আমাদেরকে বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে চরমনাই, কে শর্ষিনা, কে আলিয়া, কে কওমিয়া, এই ভেদাভেদগুলোকে যেহেতু আমাদের আল্লাহ এক, রসুল এক, আমাদের কাবা এক, আমাদের কিবলা এক, আমাদের কোরআন এক, কথা বল ঠিক না ঠিক? আমাদের কালিমা এক না দুই? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যানারে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যারা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলে ইমরানে দুনিয়ার জমিনে কারা জ্ঞানী, আখিরাতে আল্লাহর আদালতে জ্ঞানী হিসাবে দাঁড়াতে পারবে, তাদের পরিচয় তুলে ধরেছেন। আমরা আজকে কোরআন থেকে জেনে নিব। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ربي الله لا إله غيره ونبي محمد مصطفاه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে হাকিমের ভিতরে দুনিয়ার জমিনে কারা জ্ঞানী, আখিরাতে আল্লাহর আদালতে কারা জ্ঞানী হতে পারবে, তাদের পরিচয় সূরা আলে ইমরানের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিকুলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির ভিতরে, দিন রাত্রের পরিবর্তনের ভিতরে লা আয়াতিন অনেক নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য। কাদের জন্য? লিউলুল আলবাব। উলুল আলবাব মানে জ্ঞানী। উলুল আলবাব মানে কি? জ্ঞানী। আসমান এবং জমিনের সৃষ্টির ভিতর, দিন রাত্রের পরিবর্তনের ভিতর অনেক নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, উলুল আলবাবের জন্য। এখন জ্ঞানী কারা, পণ্ডিত কারা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতে তুলে ধরেছেন। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ব্যাখ্যা করেন দুনিয়ার জমিনে জ্ঞানী কারা, পণ্ডিত কারা। আমরা কাদেরকে পণ্ডিত মনে করি, জ্ঞানী মনে করি, কিন্তু কোরআনে সূরা আলে ইমরানে 190 এবং 91 আয়াতে জ্ঞানীর কি পরিচয় দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীর পরিচয় দেয়। জ্ঞানীর 3 গুণ। বলেন জ্ঞানীর কয় গুণ? জ্ঞানীর 3টা গুণ বর্ণনা করেছেন। এই মাপকাঠির আওতায় যারা পড়বে তারাই প্রকৃত জ্ঞানী। আজকে এই মাহফিল থেকে আমরা ভালো মতো বুঝে নিব, কোরআনের দেওয়া এই 3টা মাপকাঠির আওতায় যারা পড়বে না, তাদেরকে দুনিয়ার মানুষ যত বড় ডক্টর বলুক, ইঞ্জিনিয়ার বলুক, উকিল বলুক, ব্যারিস্টার বলুক, এমপি মন্ত্রী বলুক, তারা কোনোদিন জ্ঞানী হতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, জ্ঞানীর 3টা পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলি আল্লাহু আকবার। এই সাউন্ড আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক জ্ঞানীর 1 নম্বর গুণ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
যারা দুনিয়ার জমিনে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটা মানুষের জীবন তিন অবস্থায়, হয়তো সে দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই তিন অবস্থায় আল্লাহ কেন তাকে ডাকতে বলেছেন? তার মানে হলো এত বাড়ানো যাবে না। তার মানে হলো তুমি যদি দুনিয়া আখিরাতে জ্ঞানীর পরিচয় দিতে চাও, তোমার গোটা জিন্দেগির ভিতর আল্লাহ পাকের জিকির থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, জিকিরের চারটা লাভ আমি আপনাদের সম্মুখে বলবো। কয়টা? এক নম্বর লাভ, জিকিরের দ্বারা এই জবান পবিত্র হয়। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, আপনার আমার কোনো গুনাহ ছিল না। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, হারাম খেয়ে, সুদ ঘুষ খেয়ে, চগলখুরি করে, ঝগড়া করে আল্লাহর দেওয়া পবিত্র জবানটাকে নাপাক করেছি। ভাইয়েরা আমার, নবীজি বলেন এই অপবিত্র জবানটাকে পবিত্র করার মেডিসিন হলো আল্লাহর জিকির। জিকিরের দুই নম্বর লাভ, জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب الرجل نكت نقطة سوداء في القلب سيكله لا إله إلا الله। নবীজি বলেন, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলব নামক আয়নার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে কলব নামক আয়নাটা কালো হয়ে জর্জরিত হয়ে যায়। পয়গম্বর বলেন, সাইকালুহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলব পরিষ্কার করার মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের তিন নম্বর লাভ, জিকিরের দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। কিসের পাল্লা? বুখারী শরীফের ভিতরে ৭,০০০ হাদিস, সর্বশেষ সেই হাদিস দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সমাপ্ত করেছেন। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সুকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালিমা এমন রয়েছে যেই দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়, মুখে উচ্চারণ করা অনেক সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী। সেই দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরের ৪ নম্বর লাভ, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাকিরিন শাকিরিন বান্দার হাতে জান্নাতের ৮টা চাবি দিয়ে বলবে, এরে বান্দা, যেই দরজা দিয়া মনে চায় তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আযিকির বান্দা ওয়ালিউল্লাহ শাবান, আযিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়াত। আল্লাহ আল্লাহ গিরগি জুমলা আম্বিয়া, আল্লাহ আল্লাহ গিরগি জুমলা আউলিয়া। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মুমিনের দল, তোমরা আমি আল্লাহর জিকির কাসীর বেশি বেশি করো। আমার ভাইরা, কোরআনে আল্লাহ নামাজ পড়তে বলছেন, কিন্তু কাসীরন শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ কোরআনে রোজা রাখতে বলছেন, কাসীরন শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ যাকাত দিতে বলছেন, কাসীরন শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ হজ করতে বলতেন, কিন্তু কাসীরন শব্দ উল্লেখ করেন নাই। শুধুমাত্র আল্লাহ জিকিরের ব্যাপারে বলেন, এ মুমিনের দল, তোমরা আমি আল্লাহর জিকির কাসীর বেশি বেশি করো।
5 বার করবা না 10 বার করবা না 100 বার করবা 1000 বার করবা, আল্লাহ কোনো সংখ্যা উল্লেখ করেন নাই। তোমার যতবার মনে চায় আমি আল্লাহকে ডাকতে থাকো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবার উপরে। সুবহানাল্লাহ, আল্লাহর জিকিরের লাভ আকবার সবার উপরে। এই জিকির আসমানও করে, জমিনও করে, পাহাড় করে, পর্বত করে, কথা কোন ঠিক না বেঠিক? এই জিকির পশু পাখিও করে, গাছপালাও করে, কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওই গর্তের পিপিলিকা কীট পতঙ্গ আল্লাহ পাকের জিকির করে। যেই জিকির কেউ ছাড়ে না, কেউ ছাড়ে না, ওই জিকির তোমরা করো না, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কেউ যদি ইখলাসের সাথে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে, আল্লাহ পাক জান্নাত তার জন্য বরাদ্দ করে যায়। যদিও লোকটা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে বিশ্বাসের সাথে একবার পড়ার কারণে ওই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাবে, কথা কোন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের জন্য কোনো শর্ত করে নাই। তুমি নামাজ পড়বা, নামাজের জন্য শর্ত রয়েছে। তোমাকে ওযু করতে হবে, গোসল ফরজ হয়ে থাকলে গোসল করতে হবে। নামাজের জন্য আযান দিতে হয়, ইকামত দিতে হয়, কিবলামুখী হতে হয়। তুমি রোজা রাখবা, চাঁদ দেইখা রোজা রাখো, চাঁদ দেইখা রোজা ছাড়ো, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ জিকিরের ব্যাপারে কোনো শর্ত দেন নাই। তোমার ওযু নাই, জিকির করো। তোমার গোসল ফরজ, নামাজ পড়তে পারবা না, জিকির করো। মহিলা, তুমি মাসিক অবস্থায় আছো, তুমি নামাজ পড়তে পারবা না, কিন্তু আল্লাহর জিকির করতে পারো, তাসবিহ পড়তে থাকো। সুবহানাল্লাহ। এই জিকিরের সাথে আযান লাগে না, ইকামত লাগে না। এই জিকিরের সাথে কিবলামুখী হওয়া লাগে না। এই জিকিরের সাথে চাঁদের কোনো সম্পর্ক নাই। এই জিকিরের সাথে সূর্যের কোনো সম্পর্ক নাই। আল্লাহ কোনো শর্ত দেন নাই। আল্লাহ বলছেন, তুমি যেখানে যে অবস্থায় আছো ওই অবস্থায় তুমি আমাকে ডাকতে থাকো। তুমি বাথরুমের ভিতরে আছো, তোমার জবান চলবে না, কিন্তু দিলে দিলে আমি আল্লাহকে ডাকতে থাকো। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে অন্য অন্য ইবাদতের আকৃতি আছে। কি আছে? আকৃতি আছে, জিসিম আছে। আপনি নামাজ পড়েন, দেখা যায়। আপনি রুকু করলেন, সিজদা করলেন, দেখা যায় কি যায় না? আপনি গরিবের হাতে যাকাতের টাকা দিলেন, দেখা যায়। আপনি রোজা রাখছেন, সেহরি খান ইফতার করেন, দেখা যায় কি যায় না? আপনি হজে গেলেন, বাইতুল্লাহ তওয়াফ করলেন, রাসূলের রওজা জিয়ারত করলেন, আপনি সাফা মারওয়া সাই করলেন, মুজদালিফা গেলেন, মিনায় গেলেন, এগুলা দেখা যায় কি যায় না? এইভাবে সকল ইবাদতের একটা আকৃতি আছে, জিসিম আছে। কিন্তু জিকির এমন একটা আমল, এটা দেখা যায় না। এই জিকিরের দ্বারা বান্দার সাথে গোপন একটা যোগসূত্র তৈরি হয়, গোপন একটা সম্পর্ক তৈরি হয়। আর এই গোপন সম্পর্কের কারণে বান্দা আল্লাহওয়ালা হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, তুমি যদি আমার ওলি হতে পারো, তোমার জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আর আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে ওই আফ্রিকার কালো বেলাল পয়গম্বরের কাছে এসে যখন কালেমা পড়ে মুসলমান হয়, ওই উমাইয়ার গোলাম ছিল বেলাল, তাকে সকালে পিটায়, দুপুরে পিটায়, বিকালে পিটায়, কিন্তু ওই বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ এক আল্লাহর কথা বের হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেলালকে আল্লাহ কবুল করেছেন, মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে বেলাল ইকামত দিয়েছেন। যেখানে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী ছিল, কিন্তু আফ্রিকার জঙ্গলের কালো বেলালকে আল্লাহর মহব্বতের কারণে আমার ভাইয়েরা মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে উলামা ইকরাম রয়েছেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন কিছু শিখার জন্য। নবীজির কাছে আমার ভাইয়েরা বড় বড় কাফের বেঈমানদের লিডাররা হাজির। নবীজি তাদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু অন্ধ সাহাবী চোখে দেখে না, কে সামনে আছে এটাও দেখে না। সে বারবার নবীজিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেছে। এই জন্য নবীজি একটু পুরু কুঞ্চিত করলেন, চেহারাটা কালো করলেন। এদেরকে তো সব সময় পাওয়া যায় না, তোমরা তো আমার সাহাবী, আমার সামনে সব সময় থাকো, তোমরা কেন আমাকে বারবার ডিস্টার্ব করো? কিন্তু এই কাজটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয় না। আল্লাহ পাক সাথে সাথে কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা আবাসা খুলে দেখেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা।
يزكى أو يذكر فتنفعه الذكرى আল্লাহ ডাক দেখে হাবিব, এ হাবিব, অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে এসেছে। আপনি কেন বুড়ো বঞ্চিত করলেন? আপনি কেন চেহারা গুছাইলেন? আপনি কেন চেহারা কালো করলেন? ওই বেঈমানরা যে ঈমান আনবে এটা তো আপনি জানেন না। কিন্তু অন্ধ সাহাবী, সে চোখে দেখে না, সে তো আমার প্রিয় বান্দা। এই আয়াতগুলো যখন তার শানে নাজিল হয়, আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবে এসেছে, যতবার অন্ধ সাহাবী নবীজির দরবারে আসছে, নবীজি নিজের মাথার রুমাল তার জন্য বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, ওই লোকটা যদি ল্যাংড়া হয়, খোরা হয়, কানা হয়, আল্লাহ তাআলা ওই লোকটার সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে ফেরেশতা আল্লাহর দরবারে হাজির। ডাক দেখে, আল্লাহ, দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি কেন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন? আপনি কি আর লোক খুঁজে পান না? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ربي الله لا إله غيره ونبي محمد مصطفاه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ, এত মানুষ থাকতে ইব্রাহিমকে আপনি কেন খলিলুল্লাহ বানাইলেন, বন্ধু বানাইলেন? আল্লাহ ডাক দিয়া কে, ফেরেশতা, এ ফেরেশতা, তুমি আমার বন্ধুর বাড়িতে যাও, ইব্রাহিমের বাড়িতে যাও, তুমি দেখো আমি কেন তাকে বন্ধু বানাইলাম, খলিলুল্লাহ বানাইলাম। ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরের বাড়িতে আইসা হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, বিশাল উটের পাল, বকরির পাল, আমার ভাইয়েরা বেড়ার পাল নিয়ে দাঁড়িয়ে আছেন। পয়গম্বরকে দেখা সালাম দিলেন। পয়গম্বরের চেহারা দেখে কয়, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কিরে তুই এদিকে আয়, তুই আমার আল্লাহর নাম নিলি, তুই আমার মাসুকের নাম নিলি, আয় আমি তোরে একটা উট দিয়ে দিই। সুবহানাল্লাহ। ফেরেশতা মনে মনে ভাবে, পাগল পাইছি, ভালো মতো পরীক্ষা করে লই। ফেরেশতা বলতেছে, মাশাআল্লাহ, কয় যা তোর আরেকটা দিয়ে দিলাম। ফেরেশতা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় যা উট তোর আরেকটা দিয়ে দিলাম। ফেরেশতা কয়, আল্লাহু আকবার, যা উট আরেকটা দিয়ে দিলাম। ফেরেশতা যতবার আল্লাহর নাম নেয়, ইব্রাহিম উট দিয়ে দেয়, বেড়া দিয়ে দেয়, দুম্বা দিয়ে দেয়, বকরি দিয়ে দেয়, দিতে 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 সব দেওয়া শেষ। এবার ফেরেশতা বলতেছে, এ ইব্রাহিম, আমি যদি আরেকবার তোমার আল্লাহর নাম নেই, আল্লাহর প্রশংসা করি, তাইলে তুমি আমারে কি দিবা? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, তোমার এই বিশাল ভেড়ার পাল, উটের পাল, বকরির পাল, এগুলা পথে রাখার লাগবে কি লাগবে না? কয় লাগবে। যদি আরেকবার তুমি আল্লাহর নাম নাও, আমার মাসুকের নাম নাও, তাহলে সারা জীবন আমি তোমার এই উট, ভেড়া, বকরির রাখালগিরি করব। ফেরেশতা কয়, হে ইব্রাহিম, আমি তোমার উট, ভেড়া, বকরি নিতে আসি নাই, আমি এসেছি মানুষের আকৃতিতে তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ কেন তোমাকে খলিল বানাইছে, বন্ধু বানাইছে। এ ইব্রাহিম, তুমি পরীক্ষায় 100% পাস করেছো। মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস মিয়ানে আশিক মাশুক রমজিস ইরামান কাতিবিন রাহম খবরনিস মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহিলারা কারে দুনিয়া
इख्तियार एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज़ 100 साल ताअत बेरिया। हजरत इब्राहिम পয়গম্বরের সামনে কেউ যদি আল্লাহর নাম নিত, আল্লাহর প্রশংসা করত, তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করত। সুবহানাল্লাহ, কারণ সে তো আল্লাহ পাগল ছিল। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইরা আল্লাহ কোরআনে বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে শান্তি দিব। সুবহানাল্লাহ। যদিও তোমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ওই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা পয়সাওয়ালার ভিতরে যে শান্তি নাই, আমি সেই শান্তি তোমাকে দান করব। ওই টাকাওয়ালার ঘুম নাই, রাতের বেলা ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম আসে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ওই টাকার ভিতরে পয়সার ভিতরে তার শান্তি নাই, কিন্তু যেই লোকটা সকালবেলা ওই ল্যাপ কম্বল লাথি মাইরা ফালাইয়া দিয়া মসজিদে গিয়া ফজরের সেজদা দিয়েছে মালিকের দরবারে, আর সুবহানাল্লাহ রাব্বিল আলা বলেছে, আমার ভাইয়েরা ওই লোকটার দিলের ভিতরে কি পরিমাণ শান্তি, এটা ভাষায় বোঝানো সম্ভব না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য নবীজি বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে আল্লাহকে ডাকে আর যে আল্লাহকে ডাকে না, এই দুইটার মাঝখানে পার্থক্য হলো মরা আর জাতা। যে আল্লাহকে ডাকে তার দিলটা জীবিত থাকে, আর যে আল্লাহকে ডাকে না তার দিলটা মরে যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য আপনারা খাবার রান্না করেন, খাবারের ভিতরে মশলা দিতে হয় কি হয় না? মশলা না দিলে খাবারটা মজা লাগে না। আপনি নামাজের মজা চান, রোজার মজা চান, ইবাদতের মজা চান, কোরআন তেলাওয়াতের মজা চান, আপনাকে জিকিরের মশলা দিতে হবে। সকালবেলা আপনাকে বেশি বেশি আল্লাহর নাম ডাকতে হবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, ওই মৃত্যুর সময় তোমাকে আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি স্মরণ করায় দিব। মৌতের সময় তোমাকে আমি কালেমা পড়ায় দিব। সুবহানাল্লাহ। নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় সেই লোকটা জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি তার জিকির করার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনের 4 নম্বর পারার সূরা আলে ইমরানের 190 এবং 91 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে জ্ঞানী কারা, পণ্ডিত কারা, তাদের সংজ্ঞা তুলে ধরেছেন। 1 নম্বর জ্ঞানী হলো যাদের ভিতরে আল্লাহ পাকের জিকির থাকবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 2 নম্বর জ্ঞানীর পরিচয় যাদের ভিতরে আল্লাহর সৃষ্টির চিন্তা থাকবে। সুবহানাল্লাহ। এটাকে সংক্ষেপে বলা হয় ফিকির। কি বলে? ফিকির। ফিকির মানে চিন্তা। কি নিয়ে চিন্তা? আল্লাহর কুদরত নিয়ে চিন্তা। তাহলে 1 নম্বর জিকির, 2 নম্বর ফিকির। বলেন 1 নম্বর জিকির, 2 নম্বর কি? ফিকির। আপনি আমি যে প্যান্ডেলের ভিতরে বসা আছি, এই প্যান্ডেলটা খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ সপ্তম আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে। এতটুকু একটা সামিয়ানার জন্য এতগুলা খুঁটির প্রয়োজন হয়। এই সপ্তম আসমানটাকে আমার আল্লাহ কোনো খুঁটি ব্যবহার করেন নাই, বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে। কথা কোন ঠিক না বেটি? ওই পুকুরের ভিতরে যদি একটা ইটের টুকরা, পাথরের টুকরা ছেড়ে দেয়, এটা মুহূর্তের ভিতরে পানির নিচে তলিয়ে যাবে। কিন্তু এই সপ্তম জমিনটাকে আমার আল্লাহ আপন কুদরত দ্বারা পানির উপরে বসায় রাখছে। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার হর হালে তু হামারা নিগাহদার। আজকে তুমি বড় বৈজ্ঞানিক হয়ে দার্শনিক হয়ে কও দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। এ বৈজ্ঞানিক, তুমি যখন শিশু ছিলা পায়খানা কিছু খাইছো, কিছু মাথায় দিছো। কথা কোন ঠিক না বেঠিক? আর বড় হওয়ার পরে আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দান করলো, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া বৈজ্ঞানিক দার্শনিক হইয়া এখন কও দেয়ার ইজ নো গড। কথা কোন নাউজুবিল্লাহ। তুমি একটা মাছ গবেষণা কইরা মৎস্য বৈজ্ঞানিক হয়ে গেলাম। এ জ্ঞানী, একবার তুমি চিন্তা করলে না এই মাছটাকে বানাইছে, এই মাছের মাথার ভিতরে এক মজা, পেটের মাছে এক মজা, পিঠের মাছে আর এক মজা, লেঞ্জার ভিতরে আর এক মজা। কথা কোন ঠিক নেবে ঠিক? এই মজার পার্থক্য দান করেছেন কে? তুমি মৎস্য বৈজ্ঞানিক হয়ে গেলা, তুমি একজন বৈজ্ঞানিক হয়ে গেলা, কিন্তু এই মাছটাকে বানাইলো তাকে তুমি চিনলা না। দুনিয়ার মানুষ তোমাকে বৈজ্ঞানিক বললেও সূরা আলে ইমরানে আল্লাহর কোরআনের ভাষায় তুমি একজন গন্ডমূর্খ। কথা কোন ঠিক না বেটা?
আল্লাহ আকল দিছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহর পরিচয় বের করার জন্য। এই জন্য পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله। তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করিও না আল্লাহর চেহারা কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর শরীর কেমন, আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো তাইলে আল্লাহর পরিচয় খুঁজে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বাবা আজরকে আমাকে কে বানাইছে? আজর বলতেছে মূর্তিগুলা দাঁড়ায় রইছে, এরাই তোরে বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আব্বা জান এই মূর্তিগুলা খাইতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, এগুলা তো কোনোদিন আমার প্রভু হতে পারে না। তিনি চাঁদকে প্রভু মনে করেছেন। চাঁদ যখন ডুবে গেল কয় না এটা আমার প্রভু না। পরের দিন সকালবেলা যখন সূর্য উঠলো, সূর্যের আলো চাঁদের সে কম না বেশি? সূর্যের আলো দেখার পরে এটা আমার বড় খোদা, কি খোদা? কিন্তু বিকালবেলা যখন সূর্য অস্ত গেল কয় না যেই জিনিস স্থির থাকতে পারে না, টিকে থাকতে পারে না, সে তো গোটা পৃথিবীর কন্ট্রোলকারী হতে পারে না, এটা কোনোদিন আমার প্রভু হতে পারে না। তিনি খুঁজতে 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 আল্লাহর পরিচয় বের করেছেন। এই আকল দিয়া তিনি চিন্তা করিয়া আল্লাহকে বের করেছেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর পরিচয় পেয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন জাত যার কোনো লয় নাই, ভয় নাই। তিনি যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের একজন ইমাম, ওনাকে প্রশ্ন করা হলো এ ইমাম আহমদ তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে মুসলমান কাকে বলে? বলে যে আল্লাহকে বিশ্বাস করে। তো তুমি আল্লাহকে কিভাবে বিশ্বাস করলা? আমি একটা ছোট্ট ডিমের ভিতরে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছি। এই ডিমের ভিতরে কুসুমের উপরে পাতলা একটা আবরণ আছে না নাই? এর উপরে শক্ত ডিমের খোসা, একটু চুল যাওয়ার মতো কোনো জায়গা নাই, ছিদ্র নাই। তাহলে অক্সিজেন ভিতরে কেমনে ঢুকলো? বাতাস কিভাবে কেমনে ঢুকলো? আমার আল্লাহ আপন কুদরত দ্বারা ওই হাঁসের বাচ্চাটাকে, মুরগির বাচ্চাটাকে ওই ডিমের ভিতরে বাঁচায়া রাখছে। উনি বলেন আমি একটা ডিমের ভিতরে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছি। আল্লাহকে চেনার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের ভিতরে আমি আল্লাহকে তালাশ করো। কথা কোন ঠিক না বেঠিক? আপনার আমার ভিতরে যে একটা গোশতের টুকরা রয়েছে, একটা জিহ্বা রয়েছে, আপনি মাছ খাবেন তো এক মজা, গোশত খাবেন তো আর এক মজা, আপনি কমলা খাবেন এক মজা, আপেল খাবেন এক মজা, আপনি দুধ খাবেন এক মজা, দই খাবেন আর এক মজা, মিষ্টি খাবেন তো আর এক মজা। এই ছোট্ট একটা গোশতের টুকরার ভিতরে এমন কুদরতি মেশিন কে বসায় দিয়েছে? ইহুদিরা নবীজিকে প্রশ্ন করে এ মুহাম্মদ তুমি বলো বাদশা সেকান্দার কে ছিল, আসহাবে কাহাফ কে ছিল, কারা ছিল, আর রুহু কি জিনিস? রুহু কি জিনিস? আমার ভাইয়েরা ১৫০০ বছর আগে আল্লাহ রুহুর পরিচয় দিয়েছেন। আপনার আমার ভিতরে গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম কি বলেন? রুহু। আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা এই ৩.৫ হাত বড়ির সব গবেষণা করেছে, কিন্তু রুহু কি জিনিস আজও বিজ্ঞানীরা গবেষণা করে পায় না। কথা কোন ঠিক না বেঠিক? ইহুদিরা প্রশ্ন করে মুহাম্মদ তুমি বলো রুহু কি জিনিস? নবীজি বলছেন আগামীকাল প্রশ্নের উত্তর দিব। কি বলছেন? আগামীকাল প্রশ্নের উত্তর দিব। একদিন, ২ দিন, ৩ দিন নয়, ১৫ দিন চলে গেল। এ মুসলমান নবীজির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে কেন তিনি ইতিহাসগুলো বলতে পারতেছেন না? আসহাবে কাহাফ কারা ছিল, বাদশা সেকান্দার কে ছিল, রুহু কি জিনিস সে কোনো বলতে পারে না। কারণ আমার নবী তো নিজের কাছ থেকে কোনো কথা বানায় বলতে পারে না যদি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে। কথা কোন ঠিক না ঠিক? ১৫ দিনের মাথায় হযরত জিবরাইল আমিন সামনে হাজির, ডাক দিয়া কয় এ ভাই জিবরাইল তুমি কেন এতদিন আসলা না? আমার নবুয়তের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। জিবরাইল কোরআনের সূরা কাহাফের আয়াত নাযিল করে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ।
হাবিব, আপনি কোনোদিন বলবেন না আগামীকাল বলবো, আগামীকাল করব, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আপনি কেন ইনশাআল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ পরীক্ষা স্বরূপ 15 দিন পরে আমাকে পাঠাইছে। এই মুহূর্তে আল্লাহ ওই ইহুদিদের 3টা প্রশ্নের উত্তর দিয়া সূরা কাহাফ দিয়া আমার ডানে বামে 70,000 ফেরেশতা দিয়া পাঠিয়ে দিয়েছে। এবার জিবরাইল সূরা কাহাফ তেলাওয়াত করে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফের পরিচয় দেয়, বাদশা সিকান্দারের পরিচয় দেয়। রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা হুকুম। আজ পর্যন্ত আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছেন রূহ এটা আল্লাহ পাকের একটা হুকুম, একটা আদেশ। এই ১৫০০ বছর পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানিক গবেষণা করে রূহটাকে আবিষ্কার করতে পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আপনার আমার যে 2টা চোখ রয়েছে, কেউ যদি আপনাকে বলে সারা পৃথিবী তোমাকে দিয়ে দিব, চোখ 2টা আমারে দিয়ে দাও, আপনি কি দিবেন? আরে বেকুব, যদি আমার চোখ না থাকে আমি দুনিয়াতে কি করব? কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ বলেন সারা দুনিয়া দেখার দরকার নাই, আমার পরিচয় যদি পেতে চাও অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের ভিতরে আমি আল্লাহকে খুঁজতে থাকো। আপনার ঘরের কিনারায় আপনি একটা কুমড়ার দানা লাগাইছেন। কিসের দানা? কুমড়ার দানা লাগাইছেন। কয়েকদিন যাওয়ার পরে ওই দানা থেকে 2টা পাতা হয়, লতা হয়, পাতা হয়। কথা কোন ঠিক নেবে ঠিক? এক সময় ওই পাতার গোড়া থেকে ছোট্ট একটা কুমড়ার জন্ম হয়, ঠিক নেবে ঠিক? ওই কুমড়াটা আস্তে আস্তে করে বড় হয়। ওই কুমড়ার বাকুলের ভিতরে এক মজা, ওই কুমড়ার ভিতরে আরেক মজা, ওই কুমড়ার বিচির ভিতরে আরেক মজা। এই মজার পার্থক্য দান করেছেন কে? আপনি যদি ওই লাউ গাছ আর কুমড়া গাছের ওই লতাগুলা টুকরা টুকরা করে ওই লাউ গাছের শিকড় ধরে টান দেন, একটা কুমড়ার বিচিও পাবেন না। কিন্তু আমার আল্লাহ ওই চিকন লাউয়ের লতা আর কুমড়ার লতা থেকে বড় বড় কুমড়া আর লাউ তৈরি করে দেন। গত কয়েক বছর আগে পত্রিকায় আসছে একটা কুমড়ার ওজন হয়েছে 11 মণ। এই কুমড়াটা ভ্যানে করে বাজারে আনা হয়েছে। দুনিয়ার সকল বিজ্ঞানিক মিলে এমন একটা কুমড়া আবিষ্কার করতে পারবে? আল্লাহ সূরা আলে ইমরানে বলেন জ্ঞানীর পরিচয় হলো 3টা। 1 নম্বর, যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে। আর 2 নম্বর, যাদের ভিতরে আল্লাহর কুদরতের ফিকির থাকবে, চিন্তা থাকবে। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই, আপনার ঘরের কিনারায় আল্লাহর পরিচয় আছে না নাই? এই আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে গিয়া আমেরিকার 3 জন বৈজ্ঞানিক চাঁদের দেশে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভারতের আমার ভাইয়েরা শিবশঙ্কর মহারাজ 70,000 হিন্দুদের দেবতা ছিল। এই শিবশঙ্কর মহারাজ আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 17টি ভাষায় পাণ্ডিত্য লাভ করেছেন। এই শিবশঙ্কর মহারাজ আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে গিয়া সপরিবারে কালেমা করে মুসলমান হয়ে গেছেন। এখন আর তার নাম শিবশঙ্কর নয়, এখন তার নাম হয়ে গেছে ডক্টর ইসলামুল হক। কি নাম? ডক্টর ইসলামুল হক। তিনি একটা বই লিখছেন, আমি কেন মুসলমান হলাম। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, ইমানকে পাকা করার জন্য শিবশঙ্কর মহারাজের আমি কেন মুসলমান হলাম বইটা তোমরা মার্কেট থেকে কিনে নিবা। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বিকাল বেলা তসবিহ নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা ময়না পাখি আম গাছের ডালে বৈশা পাকা সিঁদুরে আমের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিয়েছে। ওই ময়না পাখি ঠোঁটটা বাইর করে উপরের দিকে আকাশের দিকে কি যেন বলতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাখিটা কি বলছে, ওই কথাটা আমাকে বুঝার যোগ্যতা দান করেন। আল্লাহ তাকে মুহূর্তের ভিতরে যোগ্যতা দিয়ে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি শুনতেছেন ওই পাখিটা বলতেছে, আল্লাহ এই আমের ভিতরে এত মিষ্টি, এত মিষ্টি, না জানি আপনার ভিতরে কত মিষ্টি। আমি এই আম খাবো না, আমি আপনাকে ভুলবো না।
একটু পরে ময়না পাখি আর একটা জাম গাছের ডালে গিয়া পড়ছে। ওই ময়না পাখি পাকা জামের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিয়েছে। এবার ঠোঁটটা বের করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই জামের ভিতরে এত স্বাদ, এত স্বাদ, না জানি আপনার ভিতরে কত স্বাদ। আমি এই জাম খাবো না, আমি আপনাকেও ভুলবো না। একটু পরে পাখিটা একটা পেঁপে গাছে গিয়ে পড়ছে, পাকা পেঁপের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিয়েছে। এবার ঠোঁটটা বাইর করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই পেঁপের ভিতরে এত মজা, না জানি আপনার ভিতরে কত মজা। আমি এই পেঁপে খাবো না, আমি আপনাকেও ভুলবো না। ওই ছোট্ট একটা প্রাণী পাখি, এই পাখিটাও আল্লাহর পরিচয়, আল্লাহর কুদরত থেকে বের করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা মানুষ হয়ে কই মানুষ বানরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানব সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কথা কোন ঠিক না বেঠিক? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষ সৃষ্টি করছি মাটি থেকে, এই মাটির ভিতরে তোমাদেরকে একদিন যেতে হবে, আর এই মাটি থেকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠতে হবে। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আপন কুদরত দ্বারা মাটি থেকে, আর ওরা বলে আল্লাহ মানুষ বানাইছেন বানর থেকে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই ধরনের গবেষকদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ জ্ঞানীর, এই যে শেষ করে দিব, আল্লাহ জ্ঞানীর তিনটা পরিচয় দিয়েছেন। কয়টা? আল্লাহ কোরআনে জ্ঞানের তিনটা পরিচয় দিয়েছেন। এক নম্বর গুণ, যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে। আর দুই নম্বর, যাদের ভিতরে আল্লাহর কুদরতের ফিকির এবং চিন্তা থাকবে। আর তিন নম্বর গুণ, আল্লাহ বলেন সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জ্ঞানীর তিন নম্বর গুণ, যাদের ভিতরে জাহান্নামের আযাবের ভয় থাকবে। কি থাকবে বলেন? জাহান্নামের আযাবের ভয় থাকবে। আমার ভাইরা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন সর্বপ্রথম জাহান্নামীর কলিজা জ্বালায় পড়ে সরকার করে দিবে। সেদিন তারা বলতে থাকবে, কোরআন বলছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামীর মাথার চুল আর পা ধরে টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। সে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় কোনো নামাজ পড়লাম না, হায় কোনো রোজা রাখলাম না, কেন সুদ খাইলাম, কেন ঘুষ খাইলাম, কেন মিথ্যা কথা বললাম, কেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিলাম, কেন আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইলাম। সেদিন যত আফসোস করবে, কোন আফসোস কাজে? আমার ভাইয়েরা, দুনিয়া থাকার জায়গা নয়। এখানে আপনি কেউ থাকতে পারবো না। বাড়িওয়ালার বাড়ি জায়গায় পড়ে থাকবে, গাড়িওয়ালার গাড়ি জায়গায় পড়ে থাকবে, টাকাওয়ালার টাকা ব্যাংকে পড়ে থাকবে, জমিওয়ালার জমি জায়গায় পড়ে থাকবে। কিন্তু টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এই জন্য পয়গম্বর বলেছেন, আদ্দি নাফসাকা মিন আহলিল কুবুর। এ উম্মত, উম্মত, দুনিয়াতে তোমার টাকা পয়সা ক্ষমতা এইগুলো তোমার কোনো পরিচয় নয়। তোমার পরিচয় হলো তুমি একজন কবরের বাসিন্দা। তুমি সব সময় ইবাদত বন্দি করে, আমল করে, জিকির আজকার করে, কোরআন করে, দুরূদ করে কবরের জন্য প্রস্তুত হও। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়া থাকার জায়গা নয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির ইন্তেকালের সময় আজরাইল আইসা নবীজির দুয়ারের সামনে সালাম দেয়, এ পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তাইলে আমি ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ। আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি নেয় নাই। দুনিয়ার কোন পীর ওলি আউলিয়া গাউস কুতুব কারো কাছ থেকে অনুমতি নেয় নাই। কথা কোন ঠিক না ঠিক? কোন নবী রাসূলের কাছ থেকে অনুমতি নেয় নাই। শুধুমাত্র একজন ব্যক্তির কাছে অনুমতি নিয়েছেন, তিনি হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দেখে, আজরাইল, এ আজরাইল, আমাকে একটু সময় দাও। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, একটু জিবরাইল আসুক, আমি তার সাথে আমি একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিবরাইল হাজির। জিবরাইল আইসা কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতুন
ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে গেছে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। নবী ডাক দেখে আজরাইল তাড়াতাড়ি আমার জান বের করে নিয়ে যাও। আজরাইল ডাক দেখে রাসূলুল্লাহ আমি কিভাবে আপনার জান বের করে নিয়ে যাব? আমি যখন আপনার বুকের উপর হাত দিব আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আমি কিভাবে জান বের করব? তারপরও কিছু করার নাই, আল্লাহ তো আরশে আজিমে বসা আছে আপনার সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল আইসা সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে কে তুমি? আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত আজরাইল। বলে কেন আসছো? কয় জিতু আন আকবাজা রূহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালামকে অনুমতি নিছো? কয় না অনুমতি নেই নাই। তো অনুমতি নিল না কেন? ঠাস করে চল লাগায় দিছে। চর দেওয়ার সাথে সাথে, বুখারী শরীফের হাদিস, চর দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখ কপালে উঠে গেছে। আজরাইল আল্লাহর দরবারে হাজির। ডাক দেখ আল্লাহ আপনার পয়গম্বর তো থাপ্পড় দিয়ে আমার চোখ উঠে ভালাইছে। আল্লাহ ডাক দেখ আজরাইল, এ আজরাইল তুমি কি তার কাছ থেকে অনুমতি নিছো? কয় না। তা অনুমতি নিলা না কেন? তুমি গিয়া মুসা পয়গম্বরকে বলো সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায়, তাকে বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়। কিসের পিঠে? গরুর পিঠে হাত দেয়। তার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। তুই আবার আইছো? না, নিতে আসি নাই, হায়াত বাড়াইতে আসছি। বলে কি ব্যাপার? আল্লাহ বলছে আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম ডাক দেন আজরাইল, এই আজরাইল আমি দুনিয়াতে 1000 বছর হায়াত পাইলাম বুঝলাম, কিন্তু তারপরে কি আমাকে মরতে হবে? মৃত্যু তো অবশ্যই, কথা কন ঠিক না ঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে আকিল না হো গাফিল, আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है कि एक बार अपना मुंह अपना रब को भी दिखाना है। मौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मुसाफिर हर कुजा बाशद, मुसाफिर हर कुजा बाशद, अतन राया दमीदारत, बुलबुल दर कफश बाशद, जेमुन राया दमीदारत। ये तुम्हारी माल दौलत, ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। जब मलाकुल मौत आवेगा तुम्हारे सामने, अरे तुमको फिर मोहलत न देगा लब हिलाने के लिए। ये गाना बेगाना मिलकर रोएंगे सब जमा होकर, अरे ले जाएंगे गुरुस्ता में, अरे नादा के पुरसी। ऐसा कीने कुस्र कुहा दुनिया का दीवाना मुतबान, उकबा का कुछ कर ले जतन, एक दिन सोरेगा तू अपना वतन। কথা কোন ঠিক না ঠিক? হে জ্ঞানী তুমি এটা মনে করো, আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়, তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। একবার আপনা মুহ আপনা রব কো ভি দেখানা হয়, তোমার এই চেহারাটাকে একদিন রবকে দেখাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, তুমি তো মনে করছো জীবনটা আমার মৃত্যু হয়ে গেল, মানে আমার জীবনের সব শেষ হয়ে গেল। না, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, বরং মৃত্যুটা হলো তোমার জীবনের শুরু। কথা কোন ঠিক না ঠিক? এখান থেকে তোমার জীবনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কথা কোন? ये तुम्हारी माल दौलत, ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। এই মাল দৌলত এগুলো হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে, না হয় তুমি তাকে ছেড়ে চলে যাবা। কোটিপতি হঠাৎ করে ভিখারি হয়ে যায়, তার মানে হলো টাকা তাকে ছেড়ে চলে গেছে। আবার কোটিপতি হঠাৎ করে চলে যায়, তার মানে টাকা ছেড়ে চলে গেছে। মার্কেট কোনো মানুষের হাত ছাড়া হয়ে যায়, তার মানে মার্কেট তাকে ছেড়ে বিদায় নিছে। আবার কোনো সময় মার্কেট ছেড়ে মার্কেটওয়ালা চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো দুনিয়ার বাস্তবতা। আমার মুসলমান ভাইয়ারা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। ইদ্রিস পয়গম্বর বলতেছে, এই ফেরেশতা তোমার সাথে আমি আকাশ দেখতে চাই, আকাশে ঘুরতে চাই। সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, ফেরেশতা বলতেছে ইদ্রিস, এই ইদ্রিস পয়গম্বর, আমি একটু আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। ফেরেশতার সাথে তিনি রওনা দিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যখন চতুর্থ আসমানে উঠছে, উপর থেকে মালাকুল মউত হাজির। বলে কই যান? আমি তো ঘুরতে আসছি। বলে আপনি কে? আমি তো মালাকুল মউত। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। ওই চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের জান কবজ করে নিয়ে যায়। পরে আল্লাহ বলেন, পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কয়টা জিনিস? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভের ভিতরে কি আছে, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, আপনার মৃত্যু কোন জায়গায় হবে, এই পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? যদি ইদ্রিস পয়গম্বর জানতো চতুর্থ আসমানে তার মৃত্যু হবে, তিনি সেখানে ঘোরার আনন্দ করতো না। কথা কোন ঠিক নেবে ঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার মুসলমান ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে অনেক পাওয়ার দিয়েছেন। তিনি নবী ছিলেন, আবার তামাম দুনিয়ার বাদশা ছিলেন। কথা কোন ঠিক নেবে ঠিক? তামাম পৃথিবীর বাদশা ছিলেন চারজন মানুষ। কয়জন মানুষ? মুসলমানদের ভিতরে দুইজন। একজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন বাদশা সিকান্দার। কোরআনে আল্লাহ যাকে যুলকারনাইন বলেছেন। আর বেঈমানদের ভিতরে দুইজন, একজন হলো কুখ্যাত নমরুদ, আর একজন হলো বুখতে নসর। কথা কোন ঠিক নেবে ঠিক? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুধুমাত্র মানুষের বাদশা বানান নাই, আল্লাহ তাকে জিনদের বাদশাহী দান করেছেন। ঠিক না ঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, তিনি পাখির সাথে কথা বলতেন, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন, বাতাস তার আনুগত্যশীল ছিল। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। কত মাইল? 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ ছিল। ডান পাশে 300 মানুষ মন্ত্রী, বাম পাশে 300 জিন মন্ত্রী। আমার ভাইরা, তার 300 স্ত্রী ছিল, আর 700 দাসীবাদী ছিল। এই 1000 স্ত্রী এবং দাসীবাদীর জন্য 1000 কামরা ছিল। আমার ভাইরা, তার বিশাল সৈন্য সামন্ত, তার মন্ত্রী পরিষদ, মানব দানব সহ, এই এতগুলা কামরা সহ, এতগুলা মানুষ সহ, এই বিশাল সিংহাসন নিয়ে তিনি আকাশের ভিতরে উড়তেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন, সে যদি বলতো, এ আকাশের পাখি, এই মুহূর্তে সালাম দিয়ে আমার সামনে আইসা হাজির হ। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, আকাশের পাখি সালাম দিয়ে সামনে হাজির হতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান বিশ্বের পাওয়ারফুল সরকার, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে, এ আকাশের পাখি, এই মুহূর্তে সালাম দিয়ে আমার সামনে আইসা হাজির হ, আমার কথায় বাসায় ডুববা, আমার কথায় বাসা থেকে বের হবে, আমার কথায় উড়বে, আমার কথায় জমিনে নামবে, তার কথা কি মানবে? মানবে তো দূরের কথা, উপর থেকে মাথার উপরে সাদা মাল ছেড়ে দিব, পায়খানা করে দেব। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর তাবে বানিয়ে দিয়েছেন। তিনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। তার এই বিশাল সিংহাসন নিয়ে জমিন থেকে 9 মাইল উপর দিয়ে তিনি যাচ্ছেন। কত মাইল? 9 মাইল উপর দিয়ে তিনি যাচ্ছেন। নিচে পিপিলিকার একটা উপত্যকা, পিপিলিকার একটা বাহিনী, ওই পিপিলিকার লিডার সে একটা বক্তব্য দিচ্ছে। কোরআন শরীফে সূরা নমলে, আমার ভাইরা, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। তারও 1000 বছর আগে সুলাইমান নবীর যুগের ঘটনা। ওই পিপিলিকা কি ভাষণ দিয়েছে, এই ভাষণটা আল্লাহ সূরা নমলের ভিতরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সমস্ত মানুষের নামে সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুন নাস, কোরআনের সর্বশেষ সূরা। আল্লাহ মানুষের ভিতরে ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন।
সূরা ইব্রাহিম, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা লোকমান, এইভাবে ব্যক্তির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। আল্লাহ মহিলাদের নামে সূরা নাজিল করেছেন সূরাতুন নিসা, নারীদের সূরা। আল্লাহ পাক পশু পাখির নামে সূরা নাজিল করেছেন সূরাতুল বাকারা, গাভীর সূরা, সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা, সূরাতুন নাহাল, মৌমাছির সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার নামে সূরা নাজিল করেছেন সূরাতুন নমল, 19 নাম্বার পারা। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুল নমল, পিপিলিকার সূরা। কথা কোন ঠিক না বেঠিক? ওই পিপিলিকার লিডার আপনারা দেখবেন পিপিলিকার ভিতরে মাথা মোটা দুই একজন থাকে কি থাকে না? এটা হলো লিডার। ওই লিডার একটা বক্তব্য দিয়েছে পিপিলিকাদেরকে লক্ষ্য করে। কোরআন বলছে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশা সুলাইমান এবং তার সৈন্যবাহিনী এই জমিনে অবতরণ করলে তোমাদেরকে পদবিষ্ট করবে, তাদের পায়ের নিচে পড়ে মারা যাইবা। তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, এখানে দুইটা উপদেশ। একটা হলো পিপিলিকা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে চলে, দল থেকে কেউ আলাদা হয় না। এই যে ওয়ালের উপরে উঠতেছে, হঠাৎ করে তারা রাস্তা পাকা করছে, কিন্তু একটা পিঁপড়াও দল থেকে আলাদা হয় না, সারিবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে আমি ওই পিঁপড়ার ঘটনা, পিঁপড়ার কথা কোরআনে কেন আনছি? ওই পিঁপড়ার কাছ থেকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা অর্জন করো। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ মুমিনের দল, তোমরা আমি আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা আলাদা হবে না। তোমরা নামাজ পড়বা, ওয়ারকাউ মা'র রাকিঈন, জামাতের সাথে নামাজ আদায় করো। শুধু তাই না, নবীজি বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহর সাহায্য আছে। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বলেন তোমরা যদি সফরে বের হও, ভ্রমণে বের হও, কমসে কম 3 জনে মিলে দলবদ্ধ হয়ে বের হবা, আর একজনকে আমির বানায় নিবা, আর ওই আমিরের কথা মাইনা মাইনা চলবা। তোমার আমির যদি হাবশি গোলাম হয়, ওয়া ইন কানা আবদান হাবাশিয়া, ওই হাবশি কালো গোলাম হলেও ওই আমিরের কথা মেনে মেনে চলবে। মনে করেন সফর গিয়েছে 2 জন, কয়জন? তো একজন তার সাথী অসুস্থ হয়ে গেছে, উনি গেছেন ডাক্তারের কাছে, এখানে রোগীর কাছে কেউ নাই, এক গ্লাস পানি পান করার মতো কেউ নাই। আর যদি 3 জন যায়, একজন ডাক্তারের কাছে গেল, আরেকজন রোগীকে ধরতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য পিঁপড়ার কাছে আমাদের ঐক্যবদ্ধের শিক্ষা অর্জন করতে হবে। সারা দুনিয়াতে আজকে মুসলমান মাইর খায়, তার কারণ হলো মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, পিপিলিকার 2 নম্বর গুণ, পিপিলিকার ভিতরে তার স্বজাতির প্রতি মায়া এবং দরদ আছে না নাই? স্বজাতিকে বাঁচানোর জন্য বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা তাড়াতাড়ি গুহার ভিতরে প্রবেশ করো, তোমরা জীবন বাঁচাও। স্বজাতির প্রতি তার কি পরিমাণ মায়া এবং দয়া। কিন্তু আজকে মানুষ শ্রেষ্ঠ জীব, একটা গরু আর একটা গরুকে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষ খুন করে কেউ করে না। আল্লাহ মান কাতালা মুমিনান তাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছা করে কোনো একজন মুমিনকে হত্যা করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। কথা কোন ঠিক না বেঠিক? বিগত 16 বছরে এই দেশের অনেক মানুষকে অবৈধভাবে খুন করা হয়েছে। এই দেশে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে থাইকা 9 মাইল উপর থেকে পিপিলিকার কথা তিনি শুনছেন। তিনি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এটা যদি মুসলমান ভাইরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর থেকে পিপিলিকার ভাষা শোনার পরে তিনি একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি?
আপনার আমার কানের ভিতরে যদি পিঁপড়া ঢুকে দেওয়া হয়, আমরা শুধুমাত্র ফরফর ফরফর আওয়াজ পাবো, কিন্তু পিঁপড়া কি বলছে এগুলো আমরা কিছুই বুঝবো না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু 9 মাইল উপর থেকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা শুনে তিনি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ঘটনা লম্বা আলোচনা আমি করব না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন। আমার ভাইরা 13 বছর বয়সে তামাম পৃথিবীর রাজত্ব লাভ করেছেন, আর 53 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত বড় পাওয়ারফুল ক্ষমতা ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, তিনি দুনিয়া থেকে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? জীবনের শেষ সময়ে জিনদেরকে আদেশ করলেন, এ জিনেরা, সমুদ্রের তলদেশ থেকে ভারী ভারী পাথর আইনা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। জিনেরা বড় বড় পাথর আইনা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ শুরু করছে। কাজ যখন শেষ হয়ে গেছে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তো দাঁড়িয়ে আছেন। ডাক দিয়া বলে, এ বাদশাহ সুলাইমান, কাজ তো হয়ে গেছে। হুজুর তো লড়াচড়া করে না, যে গায়ে হাত দিছে তিনি আস্তে করে মাটিতে পড়ে গেছে। তিনি তো 1 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কোরআন বলছে তাকুলু মিন সাতা, উই ফোকা তার লাঠিটাও খায়া ফলাইছে। কথা কোন ঠিক না ঠিক? তামাম পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও বাদশাহ সুলাইমান দুনিয়ার জমিনে থাকতে পারে না। তামাম পৃথিবীর আরেকজন বাদশাহ ছিলেন, বাদশাহ সেকান্দার। কোরআনে আল্লাহ যাকে যুলকারনাইন বলেছেন। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাদশাহ সেকান্দার মৃত্যুর সময় সে তার আত্মীয় স্বজনদেরকে বলল, ও আমার আপনজন, আমার যখন ইন্তেকাল হবে তোমরা আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া 2টা হাত খাটের বাহিরে বের করে দিয়া পুরা দেশ ঘুরাইবা, যাতে করে এই দেশের মানুষ জানতে পারে বাদশাহ সেকান্দার তামাম পৃথিবীর বাদশাহ ছিল, কিন্তু মৃত্যুর সময় কিছুই নিয়ে যাইতে পারে না, খালি হাতে দুনিয়া ছেড়ে চলে গেছে। এজন্য ভাইরা আমার, যেখানে রাজা বাদশাহ নবী রাসূলুল্লাহ থাকতে পারে নাই, সেখানে তো আমাদের কোনো প্রশ্নই আসে না। যেহেতু আপনি আমি সকলে চলে যাব, আজকে আমি আপনাদের কাছে 2টা উপদেশ করব। কয়টা? 1 নম্বর কথা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কথা কোন ঠিক না ঠিক? এই নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, ফিরে রাখে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 1 নম্বর গুণ হলো নামাজ। কথা কোন ঠিক না ঠিক? নবীজি বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নবীজি বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। কথা কোন ঠিক না ঠিক? নবীজি বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহ নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবীজি বলেন, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুসলমানদের পার্থক্যের মানদণ্ড হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের ভিতরে দাড়ি ছিল কি ছিল না? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মুখে দাড়ি আছে না নাই? সেও পায়জামা পরে, পাঞ্জাবি গায়ে দেয়। এই দাড়ি টুপি আমার ভাইরা, এগুলা মুসলমান আর বেঈমানের পার্থক্যের কারণ না। মুসলমান আর বেঈমানদের পার্থক্যের মূল জায়গা হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কথা কোন ঠিক না ঠিক? মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআ পখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুম কুন্দর মানিয়াসদিল সাদেকুন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। একটুখানি রেখে তরে রোজ হাসরের মাটিতে
বাবা গরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে, আহা সেই কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য নামাজ আমাকে পড়তে হবে, আর আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে। হযরত লোকমানে হাকিম আমার ভাইরা তার সন্তানকে 4টা উপদেশ করেছেন। কয়টা? এই 4টা উপদেশ আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে নাজিল করে দিয়েছেন। লোকমানে হাকিম সন্তানকে 1 নাম্বার ঈমানের দাওয়াত দেয়, এ সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আর 2 নাম্বার ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, এ বাবা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা নামাজ কায়েম করবা। কথা কোন ঠিক নেবে ঠিক? এই যে লোকমানে হাকিম হাজার হাজার বছর আগে সন্তানকে একটা উপদেশ দিলেন, বাবা তুমি নামাজ কায়েম করবা, এই কথাটা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে ওই লোকমানে হাকিমের কথাটা কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আমার ভাইয়েরা সন্তান ইসমাইলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানটাকে নামাজি বানান। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়াটা আল্লাহর পছন্দ হয়েছে বিদায় আল্লাহ এই কথাটাকে কোরআনে নাজিল করে দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের সন্তানের চরিত্র যদি বাঁচাইতে চাই, আমাদের সন্তানকে যদি ভালো বানাইতে চাই, আল্লাহ কয় সন্তানকে নামাজের আদেশ করো। কথা কোন ঠিক না ঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখে। কথা কোন ঠিক না ঠিক? আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি নিজের জীবনের বিনিময় হলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করবে। ওই যে চকবাজারে আগুন লাগছে, একজন মহিলা সন্তানকে বুকে জড়াইয়া এই মহিলা আগুনের ভিতরে পুড়ে গেল, তারপর সে আগুন থেকে বের হয় না। আমি একা বাঁচবো, আমার সন্তানটা আগুনে পড়বে, এটা হতে পারে না। ওই বাচ্চাকে কোলে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই বরিশাল অঞ্চলে পানির ভিতরে লঞ্চে যখন আগুন লাগলো, অনেক মা বাবা সন্তানকে কোলে নিয়ে পানির ভিতরে জীবন দিয়া দিছে। চাইলে সন্তানটা ছাইরা নিজে কিনারায় যাইতে পারতো, জীবনটাকে বাঁচাইতে পারতো, কিন্তু সন্তানের ভালোবাসায় মহব্বতে ওই পানির ভিতরে জীবনটা দিয়ে দিছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ঘরে আগুন লাগলে যেইভাবে জাপ দিয়ে আপনি আপনার সন্তানকে বাঁচাইবেন, আপনার সন্তান যদি বেনামাজি হয়, কবরের ভিতরে আপনার সন্তানের উপরে ধাউ ধাউ করে আগুন জ্বলে যাবে। এই আগুন তো অনাদি অনন্তকাল পর্যন্ত জ্বলতে থাকবে। সে আগুনের ভয় আপনার ভিতরে কই গেল? সেই দিনের ভয় তো আপনি সন্তানের জন্য করলেন না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, এটা আল্লাহ পাকের আদেশ, আর বাঁচাও, এটা আল্লাহ পাকের আদেশ। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা দেখা যায় ফজরের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে টুকটুক টুকটুক করে হাজি সাহেব হাজির, অন্ধকারের ভিতরে সে মসজিদে হাজির, কিন্তু ঘরের ভিতরে নিজের বালেক ছেলে মেয়ে, ছেলের বউ ঘুমায় রয়েছে, এদের নামাজের কোনো খবর নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, এই হাজি সাহেব নামাজ পড়ে আসে জান্নাতে যাইতে। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, লঞ্চের ভিতরে যদি দোতলার মানুষ মনে করে নিচতলার ভিতরে লঞ্চের তলা ছিদ্র হয়, পানি উঠছে, নিচতলা পানিতে ডুইবা যাক, আমাদের কোনো চিন্তা নাই, আমি নাক টাইনা ঘুমাইতে থাকি। কথা কন, এটা কি জ্ঞানী লোকের কাজ? আমার ভাইয়েরা, নবীজি উদাহরণ দিয়া বুঝায়, নিচতলায় যখন পানি উঠবে, নিচতলা যখন তলায় যাবে, দোতলাও তলাবে। কথা কন ঠিক নেবে ঠিক? আপনি এলাকার বুজুর্গ মানুষ, দরবের মানুষ, আপনি নামাজ পড়েন, কিন্তু সমাজের মানুষকে নামাজের দিকে দাওয়াত দেন না। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে সমাজের লোক বাঁচতে পারবে না, আপনিও বাঁচতে পারবেন না। দুনিয়াতে যদি কোনো আযাব গজব আসে, তো ওই সমাজের মানুষের উপরে যেভাবে আসবে, আপনার উপরে আসবে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় নম্বর উপদেশ,
যতদিন দুনিয়াতে বাঁচবো রাসূলের আদর্শ নিয়ে বাঁচবো, নবীর মহব্বতে টুপি পরব, নবীর মহব্বতে দাড়িটা রাখবো। কথা কোন ঠিক না ঠিক? সন্তান মারা গেছে 20 বছর আগে, কয় বছর আগে, মা সন্তানের ছবিটা বুকে জড়ায়া মা কান্দে। মহিলারা বলতেছে, মা গো এই ছবি নিয়ে আপনি কেন কান্দেন? এটা তো আপনার সন্তান না। মহিলা ডাক দিয়া বলে, যদি এটা আমার সন্তান না, কিন্তু এই সন্তানটাকে বুকে জড়াইলে আমার ভিতরে, এই ছবিটা বুকে জড়াইলে আমার ভিতরে শান্তি লাগে, মজা লাগে। আমার মায়েরা, আমরা যদিও আল্লাহ পাকের হুকুম ঠিক মতো পালন করতে পারি না, কিন্তু নবীর সুন্নতের দাড়িটা নিয়ে যদি মরতে পারি, নবীর সুন্নতের ভালোবাসায় আল্লাহ পাক হাসরের দিন আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? তুকু যাবা সুন্নতে আহমদ পূজা মুহাম্মদ কাইবু আদনে জবত তোরা কার শয়তা মি কুনি নামত বলি বরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सूरतो हम सिराते मुस्तफा दर तमामी हाल उकुन इत्तबा इत्तबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम तापयाबी ऐ पेछार। जोरे बोली अल्लाहु আকবার। সমাজের কিছু লোক মনে করেন, আমি যদি দাঁড়িয়ে রাখি তাইলে আমার এই সমাজের মানুষ আমাকে কি মনে করবে? আপনি যদি নামাজ পড়েন, সমাজের মানুষ যদি খারাপ মনে করে, তাই কি নামাজ ছেড়ে দিবেন? আপনার বিবি পর্দা করে, সমাজের মানুষ যদি খারাপ মনে করে, তাই কি বিবিকে ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দিবেন? তাহলে সমাজের মানুষের কথা দিয়ে আপনি কি করবেন? কথা কোন ঠিক না ঠিক? আপনার কবর তো আপনি একাই যেতে হবে, ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, পারস্যের বাদশাহ নবীজির একজন সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ দরবারে দাওয়াত দিলেন। দুপুরবেলা খাবার খাইতে বসছে, এক লোকমা খাবার মাটিতে পড়ে গেছে। তিনি খাবারটা উঠাইয়া পরিষ্কার করে খেয়ে নিলেন। উপস্থিত লোকজনকে, হুযায়ফা, এ হুযায়ফা, রাজ দরবারে তুমি যে কাজটা করেছো, এই কাজটা তো বেমানান হয়ে গেছে। পড়ে যাওয়া খাবার আবার উঠাইয়া খাইলা, এটা তো গরিবদের কাজ, এটা তো রাজ দরবারে বেমানান হয়ে গেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে একটা জবাব দিয়েছেন, এই জবাবটা আল্লাহ পাকের নবী আমার ভাইরা হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আআতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই সমস্ত আহমকদের কারণে আল্লাহর নবীজির সুন্নাত ছেড়ে দিব। আজকে যারা টুপির দাম বুঝে না, যারা দাড়ির দাম বুঝে না, তাদের কথা দিয়ে আমি কি করব? আমি তো ভালোবাসি আমার নবীকে। কথা কোন ঠিক না ঠিক? উম্মত তাকেই বলে যে নবীর আদর্শের সাথে একমত হতে পারবে, যে একমত হতে পারবে না তাকে উম্মত বলা যায় না। কথা কোন ঠিক না ঠিক? এক লোকের নাম রাখছে লাল মিয়া। নাম রাখছে কি? আটু জোরে কর না। উনি যখন পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে, তো নাম দিছে ওখানে লাল মিয়া। তো অফিসার যখন চেহারার দিকে তাকাইছে, দেখে যে পাতিলের তলার সে কাজে। কথা কয় না? একদম পাতিলের তলার সে কালো। তাহলে বুঝা গেল নামে আছে কামে নাই। নামে আছে, একজনের নাম রাখছে হাফেজ, এক কোরআন শরীফ দেখাও করতে পারে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে বুঝা গেল সে নামে আছে কামে নাই। এ মুসলমান, শুধু নামে মুসলমান থাকলে হবে না, আপনাকে আমাকে কামের মুসলমান হতে হবে, ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইয়ারা, আমার নবীর সম্মান অনেক বেশি, আমার নবীর ইজ্জত অনেক বেশি। এই নবীর আদর্শ নিয়ে যারা বাঁচতে পারবে, তাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায় দিবে কে? আল্লাহ ডাক দিয়া কে, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আমি দুনিয়াতে আপনার সম্মানটাকে উঁচু করে দিয়েছি। আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? ইকামতের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহর সাথে নবীজির নাম মুহাম্মদ আছে না নাই? কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাতের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? দুরূদ শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে। তাশাহুদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে। আল্লাহ কয়, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, এভাবে আমি আল্লাহ আপনার সম্মানটাকে উঁচু করে দিয়েছি।
আল্লাহ নামের ভিতরে 4 অক্ষর, কয় অক্ষর? আল্লাহ নামের ভিতরে 4 অক্ষর, আলিফ লাম লাম হা। নবীজির নাম মুহাম্মদ, সেখানেও 4 অক্ষর, মিম হা মিম দাল। আল্লাহ নামের ভিতরে নুক্তা নাই, নবীজির নাম মুহাম্মদ, সেখানেও কোনো নুক্তা নাই। আল্লাহ নামের মাঝের অক্ষর তাসদীদ, নবীজির নাম মুহাম্মদ, এখানেও মাঝের অক্ষর তাসদীদ। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, বিশ্ব জগতের রব, আর বিশ্ব নবী হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये ज़मीर सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा बुद बुद फखरुल अव्वलीन आकिया बुद नौफलुक मेराज अंबिया ओ औलिया मुहताज ओ। जोरे बोली अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহর সনদ দিয়েছেন, আর বিশ্ব নবীকে হাবিবুল্লাহর সনদ দিয়েছেন। খলিলুল্লাহ অর্থ বন্ধু, আর হাবিবুল্লাহ অর্থ বন্ধু। এই দুই বন্ধুর ভিতরে কি পার্থক্য? খলিলুল্লাহ মানে যিনি আল্লাহ পাকের প্রেমিক হয়েছেন, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ মুহাম্মদের প্রেমিক হয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসাকে জায়গা দিয়েছেন। দুনিয়ার সহায় সম্পদ, টাকা পয়সা, মা বাবা, কারো ভালোবাসা ছিল না। এই জন্য আল্লাহ যখন বলছে ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালানোর জন্য, আমার ভাইয়েরা বুড়ো বয়সে শত বয়সের সন্তান পাইলেন ইসমাইল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু অন্তরের ভিতরে ছেলে সন্তানের চেয়ে দুনিয়ার মাল সম্পদের চেয়ে আল্লাহর ভালোবাসা বেশি ছিল, এই জন্য তিনি ওই সন্তানের গলায় ছুরি চালায়া দিয়েছেন। কথা কোন ঠিক নেবে? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল, তিনি আল্লাহ পাকের প্রেমিক ছিলেন। কথা কোন ঠিক নেবে? ঠিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ। এখানেই হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, কিন্তু দুই বন্ধুর পার্থক্য কোন জায়গায়? আল্লাহ বিশ্ব নবীর প্রেমিক হয়ে হাবিবুল্লাহ বানাইছেন, আর ইব্রাহিম আল্লাহর প্রেমিক হয়ে খলিলুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করে, রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি রব্বি শরহ লি সাদরি। আল্লাহ আমার অন্তরটাকে খুলে দেন, আমার মুখের জড়তা দূর করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের জড়তা দূর করার জন্য, অন্তর খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আল্লাহ নবীজির বলার আগে, বিশ্ব নবী বলার আগে নবীজির অন্তরটাকে খুলে দিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব চাওয়ার আগে আমি কি আপনার অন্তরটাকে খুলে দেই নাই? সুবহানাল্লাহ। এখানেই হলো অন্য পয়গম্বর আর বিশ্ব নবীর সম্মানের ভিতরে পার্থক্য। ঠিক না ভাই? ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, যেই নবীর এত সম্মান, এত সম্মান, ওই নবীর আদর্শ যারা মানবে দুনিয়া আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবে কে? একটু জোরে কর। এজন্য দুনিয়া যতদিন বাঁচবো নবীর আদর্শ নিয়ে বাঁচবো, আর শুধু তাই নয়, মানুষকে এই দিকে দাওয়াত দিব। কথা কোন ঠিক না? ঠিক। কারণ ওই বেঈমানদের স্বপ্ন হলো তাদের আদর্শ আমাদের ভিতরে ঢুকাইয়া দিয়া রাসূলের আদর্শকে মাইনাস করা। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু আমাদের প্রত্যয়, আমাদের চেষ্টা হবে, আমাদের অঙ্গীকার হবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীজির আদর্শ নিয়ে বাঁচবো, মানুষকে এই দিকে দাওয়াত দিব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি বলেছিলাম কোরআনে আল্লাহ জ্ঞানের 3টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ